ওই যুবক ডাক দিয়া বলে, ওমর, আপনি কি ভাবছেন আমি আমার মাকে শুধু কাঁধে বহন করায়া বাইতুল্লাহ তওয়াফ করেছি? না না না, আমি আমার মাকে কাঁধে বহন করে সেই ইয়ামান থেকে মিনাল ইয়ামান ইলা মক্কা, আমি ইয়ামান থেকে মক্কা পর্যন্ত আমি আমার মাকে কাঁধে বহন করায়া আনছি। আবার আমি আমার মাকে আমার কাঁধে বহন করে আমি মক্কা থেকে ইয়ামান পর্যন্ত যাব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে যুবক হযরত ওমরের সামনে আইসা বলে, ওমর, আমি যে আমার মাকে কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কায় আসলাম, বাইতুল্লাহ তওয়াফ করাইলাম, 7টা চক্কর মারলাম, ওমর, আমি আমার মাকে কাঁধে বহন করায়া। ওমর, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটা ফয়সালা করে দেন। এই যে আমার মাকে আমি কাঁধে বহন করায়া ইয়ামান থেকে মক্কায় আনলাম, বাইতুল্লাহ তওয়াফ করাইলাম, এত খেদমত করলাম, ওমর গো, আপনি বলেন আমি কি আমার মার হক আদায় করতে পারছি কিনা? হযরত ওমর চোখের পানি ছাইরা দিয়া বলেন, না না রে ভাই, তুমি ইয়ামান থেকে তোমার মাকে কাঁধে বহন করায়া মক্কায় আনছো, কাবাঘর তওয়াফ করাইছো, তুমি ভাবছো তুমি তোমার মা হক আদায় করতে পারছো? এতটুকুন খেদমত কইরা মায়ের হক আদায় করা তো দূরের কথা, তুমি যদি তোমার শরীরের চামড়াটা খুইলা জুতা বানায়া তোমার মায়ের পায়ে পরায় দাও, তারপরও মায়ের হক আদায় করতে পারবা না। তারপরও মায়ের হক আদায় করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে এত মর্যাদা দিয়েছেন, মা বাবাকে এত সম্মান, এত ইজ্জত দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই আসমানের মালিক, জমিনের মালিক বইলা দিছে, বান্দারে, তোমরা তোমাদের মাকে কলিজা দিয়া ভালোবাসবা, হৃদয় দিয়া ভালোবাসবা, মায়ের সাথে বেয়াদবি করবা না, মাকে কষ্ট দিবা না।